আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। বর্ধমান ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স মেজর CC1 পেপারে সাজেশন দিচ্ছি। POLS 1011 হচ্ছে পেপার কোড। তো সাজেশান এখান থেকে অবশ্যই কমন পাবে। আমি শর্ট কোশ্চেনেরও সাজেশান দিয়ে দিয়েছি। শর্ট কোশ্চেনে যা সাজেশন দিয়েছি সেগুলো ভালো করে পড়বে, তবে এক্সট্রা পড়ে রাখলে ভালো হয়। শর্ট কোশ্চেনের তো প্রচুর সমুদ্র একেবারে শর্ট কোশ্চেন বলতে গেলে, তাই একটু এক্সট্রা পড়ে রাখবে। তবে যেগুলো দিয়েছি ওগুলো একটাও বাদ দেবে না। আর এই যে বড় প্রশ্ন যা দিচ্ছি সবই কমন পাবে। তো প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে 5 নম্বরের জন্য, প্লেটো কিভাবে তার ন্যায় ধারণাটি চিত্রিত করেছিলেন, অথবা প্লেটো কিভাবে ন্যায়ের ধারণাটি ব্যাখ্যা করেছেন, কোন গ্রন্থে প্লেটো ন্যায় বিচারের ধারণাটি আলোচনা করেছিলেন, অথবা প্লেটো কিভাবে ন্যায় বিচারের সংজ্ঞা দিয়েছেন। প্লেটোর লেখা দুটি বইয়ের নাম লেখো। পরের প্রশ্ন, অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্বের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো বা ব্যাখ্যা করো, যেটা খুশি এরকমভাবে আসতে পারে, ব্যাখ্যা করো বা টিকা লেখো। তো এই প্রশ্ন যেটা রয়েছে 3 নম্বরের, এটা অতটা গুরুত্বপূর্ণর মধ্যে আমি রাখছি না, তবে আমার মনে হয় এটা রিপিট হতে পারে। গতবার এসে গেছে কিন্তু এটা রিপিট হওয়ার চান্স আছে। প্রাচীন গ্রিক রাজনৈতিক চিন্তাধারার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। ওপরের এই দুটো প্রশ্ন হয়ে গেলে অবশ্যই এটা করার চেষ্টা করবে। মান 10-এর জন্য পড়বে, প্লেটোর ন্যায় বিচার তত্ত্বটি সমালোচনা সহ বিশ্লেষণ করো। প্লেটোর সময় যে কোনো দুটি নগর রাষ্ট্রের নাম লেখো, অথবা প্লেটোর ন্যায়ের ধারণাটি সমালোচনামূলক বিশ্লেষণ করো। প্লেটো তার তত্ত্ব নির্মাণে বিশ্লেষণের কোন পদ্ধতি অবলম্বন করেছিলেন, অথবা প্লেটোর বিচার তত্ত্বটি আলোচনা করো। 2 নম্বর, সমালোচনা সহ অ্যারিস্টটলের রাষ্ট্র সম্পর্কিত ধারণাটির আলোচনা করো, অথবা অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্বের সমালোচনামূলক বিশ্লেষণ করো। অ্যারিস্টটল কিভাবে সরকারের শ্রেণীবিভাজন করেছিলেন। তো এই পার্টটা এবং এই পার্ট সমান, এটা একটু আলাদা করে পড়তে হবে। পরের রয়েছে, পরের অধ্যায় থেকে মান 5 মান 10 এই কোশ্চেনটাই দিচ্ছি। এই একটা কোশ্চেন, এটা মান 5-এও আসতে পারে, মান 10-এও আসতে পারে। মধ্যযুগের রাষ্ট্রচিন্তার মৌল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো। মধ্যযুগের একজন বিখ্যাত রাষ্ট্রচিন্তকের নাম লেখো, অথবা মধ্যযুগের রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো, অথবা মধ্যযুগের রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে এটা 10-এও আসতে পারে, 5-এও আসতে পারে। তো পরের অধ্যায় থেকে সেম ব্যাপার, 5 আর 10 একই দিচ্ছি। মেকিয়াভেলি কিভাবে রাজনীতির ক্ষেত্রটি ধর্ম নিরপেক্ষ করার কথা বলেছেন। মেকিয়াভেলির ক্ষমতা সংক্রান্ত ধারণাটি আলোচনা করো, অথবা ক্ষমতা সম্পর্কে মেকিয়াভেলির ধারণাটি আলোচনা করো। মেকিয়াভেলির মতে মানুষের প্রকৃতি কিরূপ, অথবা মেকিয়াভেলিকে অনুসরণ করে ক্ষমতা ধারণাটি সংক্ষেপে উল্লেখ করো। দ্য প্রিন্স গ্রন্থটি কবে প্রকাশিত হয়। তো এই প্রশ্ন দুটো ভালো করে পড়বে। 5 আর 10 যে কোনো ক্ষেত্রে এটা আসতে পারে। পরের প্রশ্ন, পরের অধ্যায় থেকে মান 5-এর জন্য, রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। কোন গ্রন্থে রুশো এই তত্ত্বটি আলোচনা করেন, অথবা রুশোর সাধারণ ইচ্ছা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা সমালোচনা সহ রুশোর সাধারণ ইচ্ছা ধারণাটি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, হবসের প্রাকৃতির রাজ্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা পরেরটা সংক্ষেপে প্রাকৃতিক অধিকার বিষয়ে জন লকের তত্ত্বটি লেখো। পরের প্রশ্ন, সংক্ষেপে লকের স্বাভাবিক অধিকার ধারণার গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, হবসের স্বাভাবিক অধিকার সম্পর্কে আলোচনা করো। তো পরের 10 নম্বরের জন্য পড়বে, হবসের ধারণাটি বিশ্লেষণ করো। হবস তার কোন গ্রন্থে প্রকৃতির রাজ্যের ধারণাটি বিবৃত করেছেন। হবস এবং লকের প্রকৃতির রাজ্যের ধারণার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। লকের মতে স্বাভাবিক অধিকার কি। লক কেন সম্পত্তির অধিকারের ধারণার পক্ষে সওয়াল করেছিলেন। পরের অধ্যায় থেকে মান 5-এর জন্য পড়বে, হেগেল কেন বলেছেন ব্যক্তির রাষ্ট্রকে মান্য করা উচিত, অথবা হেগেলের মতে কেন ব্যক্তি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করবে। পরের প্রশ্ন,
সংক্ষেপে উল্লেখ করো হেগেল কেন রাষ্ট্রকে মর্তভূমিতে ঈশ্বরের পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। রাষ্ট্রকে একটি আত্মসচেতন নৈতিক সত্তা এবং আত্মজ্ঞানসম্পন্ন ও আত্মোপলব্ধিকারী একটি ব্যক্তি বলে বর্ণনা করেছেন। মান 10-এর জন্য পড়বে হেগেলের রাষ্ট্রতত্ত্বের সমালোচনামূলক বিশ্লেষণ করো। হেগেলের লেখা দুটি বইয়ের নাম লেখো, অথবা সমালোচনা সহ হেগেলের রাষ্ট্রতত্ত্বটি পর্যালোচনা করো। 10 নম্বরের একটি। এই অধ্যায়েও মান 5 এবং 10 একই রাখছি। কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ, কার্ল মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদ খুবই গুরুত্বপূর্ণ। জে.এস. মিল, পরের অধ্যায় থেকে মিল রাষ্ট্রকে ব্যক্তিগত স্বাধীনতার বিপদ হিসেবে গণ্য করেছেন কেন? এই একটি মাত্র 5 নম্বর দিলাম। এই প্রশ্নটি গতবারে চলে আসে, 2023 সালে চলে আসে। তা সত্ত্বেও আমি এটা দিচ্ছি কারণ এটা রিপিট হতে পারে। জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। কোন গ্রন্থে তিনি স্বাধীনতার ধারণাটি আলোচনা করেছেন? মান 2-এর জন্য এই প্রশ্নগুলো পড়বে। গ্রিক নগর রাষ্ট্রের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। অ্যারিস্টটলের মতানুযায়ী সরকারের বিশুদ্ধ রূপগুলি কি কি? মধ্যযুগের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের উল্লেখ করো। রেনেসাঁর সংজ্ঞা দাও, অথবা রেনেসাঁ কি? 2 তরবারি তত্ত্ব বলতে কি বোঝো, অথবা দ্বৈত তরবারি তত্ত্ব বলতে কি বোঝো? কোন তাত্ত্বিক মনে করেন রাষ্ট্র হলো ঈশ্বরের পদচারণা, অথবা রাষ্ট্রকে মর্তভূমিতে ঈশ্বরের পদচারণা হিসাবে কে দেখেছেন? মেকিয়াভেলির মতে মানব চরিত্র কেমন? প্রকৃতির রাজ্যকে কিভাবে চিত্রায়িত করেছেন হবস? জন লককে অনুসরণ করে যে কোনো দুটি স্বাভাবিক অধিকারের উল্লেখ করো। উৎপাদিকা শক্তির যে কোনো দুটি উদাহরণ দাও। কমিউনিস্ট ম্যানিফেস্টো কারা লিখেছেন? এটি কবে প্রকাশিত হয়? ঐতিহাসিক বস্তুবাদ অনুযায়ী সমাজের বিকাশের স্তরগুলি কি কি? উপরিসৌধ বলতে কি বোঝো? নেতিবাচক স্বাধীনতা বলতে কি বোঝো? লকের লেখা দুটি গ্রন্থের নাম লেখো। প্রাচীন গ্রিক রাজনৈতিক চিন্তার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। অ্যারিস্টটলকে অনুসরণ করে রাষ্ট্রের দুটি কার্যের উল্লেখ করো। প্রারম্ভিক মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য চিহ্নিত করো। মেকিয়াভেলির মতে রাজনীতির মৌলনীতি কি? হবসকে অনুসরণ করে সার্বভৌমিকতার যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। লক দুটি চুক্তির কথা বলেছিলেন কেন? রুশোর মতে কোন ইচ্ছা সার্বভৌম? হেগেলের মতে রাষ্ট্রকে ব্যক্তির মান্য করা উচিত কেন? ঐতিহাসিক বস্তুবাদের দুটি নীতি উল্লেখ করো। তুমি কি এই মতটি সমর্থন করো যে প্লেটোর ন্যায় তত্ত্বটি মুক্ত সমাজের শত্রু? রাষ্ট্রের বিরুদ্ধে ব্যক্তির কোনো স্বাধীনতা থাকতে পারে না, এমন কথা হেগেল কেন বলেছিলেন? হবস কোন মূল সমস্যাটিকে মুখ্য মনে করেছিলেন? প্রাচীন গ্রিসের উল্লেখযোগ্য দুটি সোফিস্টের নাম লেখো। প্লেটো কেন ন্যায়ের তত্ত্ব গড়ে তুলেছিলেন? প্লেটোর মতে অভিভাবক শ্রেণীর প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি? কেন অ্যারিস্টটল মনে করেন মানুষ আবশ্যিকভাবে এক রাজনৈতিক জীব? মধ্যযুগের রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। মধ্যযুগের দুজন রাষ্ট্রচিন্তাবিদের নাম লেখো। রেনেসাঁর দুটি বৈশিষ্ট্য চিহ্নিত করো। মেকিয়াভেলির লেখা দুটি গ্রন্থের নাম লেখো। মেকিয়াভেলির উল্লেখ করা শাসকের দুটি গুণাবলী বর্ণনা করো। টু ট্রিটিস অন গভর্নমেন্ট কার লেখা এবং এটি কবে প্রকাশিত হয়? হবসের মতে স্বাভাবিক অধিকারগুলি কি কি? সাধারণ ইচ্ছা কি? হবসের লেখা দুটি বইয়ের নাম লেখো। সাম্যবাদী সমাজের দুটি নীতি শনাক্ত করো। প্লেটোর আদর্শ রাষ্ট্রে 3টি আবশ্যিক শ্রেণীর উল্লেখ করো। কিভাবে অ্যারিস্টটল প্রতিষ্ঠা করলেন যে রাষ্ট্র ব্যক্তির পূর্ববর্তী? মধ্যযুগের ইউরোপে সামন্ততন্ত্রের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। মনুষ্য প্রকৃতি বিষয়ে মেকিয়াভেলির ধারণা কি? হবস কিভাবে প্রকৃতির রাজ্যকে ব্যাখ্যা করেছিলেন? রুশোর মতে সকলের ইচ্ছা বলতে কি বোঝায়? তৃপ্ত মূর্খের তুলনায় অতৃপ্ত সক্রেটিস হওয়া ভালো, একথা কে বলেছিলেন? পাশ্চাত্য রাষ্ট্রচিন্তায় কোন সময়কাল মধ্যযুগ হিসেবে পরিচিত? লকের মতে স্বাভাবিক অধিকারের অর্থ কি? ঐতিহাসিক বস্তুবাদ অনুসারে সমাজ বিকাশের স্তরগুলি কি? সমাজতন্ত্র ও সাম্যবাদের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। পলিটিক্স গ্রন্থটি কার লেখা? এই হলো তোমাদের সাজেশন। আশা করছি অবশ্যই তোমরা কমন পাবে। তবে একটা জিনিস মনে রাখবে, শর্ট কোশ্চেন যা দিয়েছি এগুলোর একটাও বাদ দেবে না, তবে এক্সট্রা পড়ে রাখা ভালো, কারণ অনেক শর্ট কোশ্চেন রয়েছে, তাই একটু এক্সট্রা পড়ে রাখবে। আর এখান থেকে যেন একটা বাদ না যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবে।